নড়িস না চুপচাপ বস, পড়লাম। তো গাইস অনেকদিন পর সাইকেল চালাচ্ছি, আমার এটা বোনের সাইকেল। আমি বললাম নিয়ে আয় একটু সাইকেলটা চালাবো। তো ও বললো যে আপা তুমি কিন্তু পড়ে যাবে, তুমি ফার্স্টে একাই চালাও। তো আমার আর কাজকর্ম নেই, আমি 3জনকে নিয়ে একসঙ্গে উঠেছি। তো জাস্ট পড়েই যাচ্ছিলাম, একটু জন্য বেঁচে গেছি। তো ওরাও আর ছাড়ে না, না তোমার সঙ্গে পিপি চড়বো, ও বলছে আপা তোমার সঙ্গে একটু চড়বো। তো আন্টিরা বলছিল পড়ে যাবি তুই, আমি বললাম পড়বো না, সমস্যা নেই। তো তারপর সাইকেল চালানো শেষ করে এখানে আবার স্কুটি বার করেছি। তো মা তো ভীষণ বকাবকি করছিল, মা বললাম একদমই নয়, তুই একা চালালে চালা, তবে বাচ্চাদেরকে নিয়ে যাস না। তো আমিও বললাম না একদমই তোদেরকে নিয়ে যাব না। আর ওরা তো বায়না ধরেছে পিপি চলো, ও বলছে আপা চলো একটু চালাও, আর আমি কোনো মতেই চালাবো না। তো দেখো আমি গেছি, তার এটা 1 ঘন্টা পরেরই ভিডিও। তো আমি গেলে একদম বাচ্চা পার্টিরা সমস্ত বাচ্চারা আমার কাছে চলে আসে। মানে আমি সত্যি বলছি, মানে ওদের সঙ্গে আমার এতটাই ভালো সম্পর্ক, মানে একদমই নিজের মতো। তারপরে এখানে আমি আবার একটু সাইকেল বের করে রাস্তার দিকে যাচ্ছিলাম। তো এখানে পাপা দেখে বলছিল যে রাস্তায় যাস না, কেননা যদি বাই চান্স পড়ে যাস তাহলে হাত পা ভেঙে যাবে, কেননা অনেক দিন পর আমি সাইকেল চালাচ্ছিলাম। তো ওখান থেকে মা আবার আমাকে ফোন করছে, তাড়া দিচ্ছে যে রাস্তায় একদম যাবি না, পড়ে যাবি। তো তারপর আর কেননা সাইকেল আমি অনেক দিন চালাইনি, ওই জন্য একটু ভয় লাগছিল। তো এই সাইডে মাকে বললাম তাহলে এই দিক দিয়ে গেলে তো আর কিছু হবে না, তো এই দিক দিয়ে আমরা একটু চালাচ্ছিলাম। তো সত্যি বলছি গাইজ, এগুলো আমার ভীষণ ভালো লাগে, কেননা ভাই বোনেরা সবসময় মানে কি বলবো, আমার পথ চেয়ে বসে থাকে যে আমি কখন যাব, ওদের সঙ্গে কখন একটু মানে খেলা করব, একটু মিলেমিশে থাকবো, একটু সাজিয়ে দেবো ওদের। তো কেমন হয়েছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে এই পর্যন্ত, টাটা।